আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে দেশের ৭১,০০০ চাকরি প্রার্থীর হাতে নিযুক্তিপত্র বিতরণ করবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী মোদী নবনিযুক্ত চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আজ দেশের ৪৫টি স্থানে রোজগার মেলার আয়োজন করা হয়েছে। আজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রক, ডাক বিভাগ, উচ্চশিক্ষা বিভাগ সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে নিযুক্তিপত্র বিতরণ করা হবে। উল্লেখ্য, এই রোজগার মেলা ২০২২ সালের অক্টোবর মাস থেকে শুরু করে এ পর্যন্ত ১৩টি রোজগার মেলা অনুষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এক বার্তায় রাজ্যে বাল্য বিবাহের বিরুদ্ধে তৃতীয় পর্যায়ের অভিযান শুরুর কথা জানিয়েছেন। তৃতীয় পর্যায়ের অভিযানে ৩৩৫টি মামলা নথিভুক্ত থাকা সহ ১১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এদিকে গ্রেপ্তার হওয়া সব অভিযুক্তকে খুব শীঘ্রই আদালতে হাজির করানো হবে। বাল্য বিবাহের মতো সামাজিক ব্যাধি সমাজ থেকে সম্পূর্ণরূপে দূর করতে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এদিকে হাইলাকান্দি জেলায় বাল্য বিবাহের বিরুদ্ধে অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ২১ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল লখিমপুর বিধানসভা কেন্দ্রের স্কুলি ভরিয়ায় নতুন রেশন কার্ড বিতরণের দ্বিতীয় পর্যায়ের কার্যসূচির সূচনা করেন। এছাড়াও ধেমাজিতে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু, কাছাড়ের কাটিগড়ায় কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা, ডিব্রুগড়ে মন্ত্রী প্রশান্ত ফুকন প্রমুখ এই কার্যসূচিতে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, নতুন রেশন কার্ড বিতরণের দ্বিতীয় পর্যায়ে রাজ্যের ১৬টি জেলার মোট ৫,১৯,৩৬৫ জন হিতাধিকারীকে এই রেশন কার্ড প্রদান করা হবে। নতুন হিতাধিকারীরা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে আগামী জানুয়ারি মাস থেকে বিনামূল্যে চাল লাভ করবেন। কেন্দ্রীয় বিদেশ ও বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা গতকাল কাটিগড়ায় নতুন রেশন কার্ড বিতরণ কার্যসূচিতে অংশগ্রহণ করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কাছাড় জেলার ২১,৮৬৯ জন গ্রাহককে রেশন কার্ড প্রদান করে ৯৭,১৪৮ জন লোককে এই কার্যসূচির আওতায় আনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মার্ঘেরিটা বলেন যে ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে সরকার অপুষ্টি ও ক্ষুধার বিরুদ্ধে ক্রমাগত কাজ করে যাচ্ছে। দ্বিতীয় পর্যায়ে রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানে কাছাড় জেলার অতিরিক্ত আয়ুক্ত ডক্টর ধ্রুবজ্যোতি হাজারিকা জানান যে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের মাধ্যমে পুষ্টিকর খাদ্য পাওয়ার অধিকার বাস্তবায়িত হচ্ছে এবং নতুন রেশন কার্ড বিতরণ প্রক্রিয়া এই লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। উল্লেখ্য, কাছাড় জেলা 7টি বিধানসভা কেন্দ্রে একযুগে রেশন কার্ড বিতরণ কার্যসূচির আয়োজন করা হয়। লক্ষ্মীপুরে অনুরূপ কার্যসূচিতে বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, উধারবন্দে বিধায়ক মিহির কান্তি সোম, শিলচরে দীপায়ন চক্রবর্তী, ধলাইতে নিহার রঞ্জন দাস, বরখলায় প্রাক্তন জেলা পরিষদ সভাপতি অমিতাভ রায় এবং এপিডিসিএলের পরিচালক নিত্যভূষণ দে, সোনাই পৌরসভার চেয়ারপারসন শিলুরানী দাস প্রমুখ অংশগ্রহণ করেন। কাছাড় জেলার উধারবন এবং হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রেও গতকাল নতুন রেশন কার্ড বিতরণ করা হয়। উধারবন্ডের ডিএনএইচএস স্কুলের খেলার মাঠে ১৩,৫১৩ জন হিতাধিকারীর মধ্যে নতুন রেশন কার্ড বিতরণ করা হয়। এতে মোট ৩,২৪৫টি পরিবার উপকৃত হবেন। বিধায়ক মিহির কান্তি সোম আনুষ্ঠানিকভাবে হিতাধিকারীদের হাতে এই কার্ড তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শ্রী সোম বলেন যে প্রত্যেকটি জেলায় অধীনে বিধানসভা কেন্দ্রের সংখ্যা অনুযায়ী জেলা আয়ুক্ত আর্থসামাজিক অবস্থানের ভিত্তিতে হিতাধিকারীর নাম নির্বাচন করে এই কার্ড বিতরণের ব্যবস্থা করছেন। হাইলাকান্দি এসএস কলেজের খেলার মাঠেও গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের ১,৮২৭টি পরিবারের ১১,৪১০ জন হিতাধিকারীর মধ্যে রেশন কার্ড বণ্টন করা হয়। সাংসদ কৃপানাথ মালা হিতাধিকারীদের হাতে এই রেশন কার্ড তুলে দিয়ে সবাইকে সরকার প্রদত্ত এই সুযোগ গ্রহণ করার আহ্বান জানান। জেলা উপায়ুক্ত নিশা ঘিবারে গৌতম স্বাগত বক্তব্যে বলেন যে এই কার্ডের মাধ্যমে প্রত্যেক সদস্যের জন্য বছরে আয়ুষ্মান কার্ডের অধীনে ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণের সুযোগ রয়েছে। এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য রেশন কার্ড ইনকাম সার্টিফিকেট হিসেবেও বিবেচিত হবে। আজ সমগ্র দেশে জাতীয় কৃষক দিবস পালন করা হচ্ছে। দেশের বিকাশ ও প্রগতিতে অবদান রাখা প্রগতিশীল কৃষকদের আজ সংবর্ধনা জানানো হবে।
নেহেরু যুবকেন্দ্রের হাইলাকান্দি জেলা শাখার উদ্যোগে গতকাল হাইলাকান্দি শহরের হরকিশোর হাই স্কুলে জেলাভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে ভারতকে 2047 সালের মধ্যে বিশ্বগুরুতে উপনীত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া 5টি মন্ত্র নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও যুব উৎসবে বিজ্ঞান প্রদর্শনী, মোবাইল ফটোগ্রাফি, চিত্রাঙ্কন, বক্তৃতা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।